নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুরও সদকা করবে, তখন সেই খেজুরটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু পবিত্র মাল থেকেই কবুল করে থাকেন। আর যারা আল্লাহর রাস্তায় দান করেন ঠিকই, কিন্তু আপনার সেই মালটা পরিপূর্ণভাবে হালাল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মালটাকে কবুল করেন না, আর আপনি সেই দান করাতে কোনো ফায়দাও পাবেন না। সেটা শুধুমাত্র লোক দেখানো হবে। তাই আপনি যাই করেন না কেন, হালাল কামাই করেন, হালাল রোজগার করেন, আর হালাল থেকে আপনি আল্লাহর রাস্তা দান খায়রাত সদকা করেন। যদি আপনি হালাল থেকে করতে পারেন, তখনই আপনি দুনিয়া এবং আখিরাতে তার দ্বিগুণ ফল পাবেন। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমাদের অনেক মানুষই আছে হালাল রোজগার করে না, হালাল হারাম মেনে চলে না, তাদের যেভাবে মন চাইতেছে সেইভাবেই সে রোজগার করতেছে। আবার সেই মানুষটাই মসজিদ মাদ্রাসার মধ্যেও জড়িত আছে। কিন্তু আপনি মনে রাখেন, আপনি যদি হালাল ভাবে রোজগার না করেন, যতই কিছু করেন না কেন আপনি, তখন মসজিদ বা মাদ্রাসার কারণে তখন আপনার সেই মালটা কিন্তু আল্লাহর রাস্তায় কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রুজি উপার্জন করার জন্য এবং হালাল থেকে দান করার জন্য তাওফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।